হরতাল অবরোধের প্রয়োজন হয় নাই। স্কুল কলেজের মাদ্রাসার ছেলেদের কাছে তারাও নেস্তানাবুদ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, লেজ গুটিয়ে বাংলার জমিন ছেড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। অনুমোদন দেবে কে? সেই তো এখন আমাদের অনুমোদন নিয়ে দেশে চলে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এক মাঘে যে শীত যায় না, তার জ্বলজ্জান্ত উদাহরণ হলো বাংলার জমিন। কথা বলুন ঠিক কিনা? এত কিছু সহ্য করার পরেও যারা কোনো প্রতিবাদ করে নাই, তোমাদেরকে ঘরের থেকে বের করে আনে নাই, তোমাদের হাড্ডি মাংস আলাদা করে নাই, তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমাদেরকে বুকে জড়িয়ে নিয়েছে, এখনো পর্যন্ত নিজের ঘরে ঘুমাইতে পারছো, বিবি বাল বাচ্চাদেরকে বুকের মধ্যে রাখতে পারছো, এরপরেও তোমার শিক্ষা হয় না। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে যেহেতু এসেছি, এই দুনিয়া থেকে সকলকেই একদিন বিদায় নিতে হবে। সুতরাং কেউ ইচ্ছা করলেই দুনিয়াতে থাকতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে, কেউ আর দুনিয়াতে থাকতে পারবে না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। ঠিক কি না? এখন আমি আপনি দুনিয়াতে কতদিন বেঁচে আছি? 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর। বর্তমান সময়ে এর চাইতে বেশি হায়াতের মানুষ আর পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এবার বলেন তো, মৃত্যুবরণ করার পরে কবরে আমাদের থাকতে হবে কয়দিন? 50 বছর? দুনিয়াতে যতদিন ছিলেন তার চেয়ে বেশি না কম? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে চিন্তা ভাবনা দুনিয়ার জন্য বেশি করবেন নাকি আখিরাতের জন্য বেশি করবেন? বুদ্ধিমান যারা, তারা দুনিয়াকে বিক্রি করে দেয় আখিরাতের কাছে, আর যারা গাধা, যারা বোকা, যারা নাদান, তারা আখিরাতকে বিক্রি করে দেয় দুনিয়ার সামান্য নিয়ামতের কাছে। ঠিক কি না? এখন যেহেতু আমাদের জায়গা হলো দুইটা, কয়টা? দুইটা। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোথায় যাবেন। আপনাকে ডিসাইড করতে হবে কোথায় যাবেন আপনি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের জন্যই এই দুইটা জায়গা। এর বাইরে কোন জায়গা কেউ বানাইছে বলে আমার জানা নাই, আপনার আছে কিনা আমি জানি না। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষ আছে 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে। একটা হলো মুমিন, 2 নাম্বার হলো কাফির, 3 নাম্বার হলো মুনাফিক, আর 4 নাম্বার হলো মুলহিদ। আমরা মুমিন চিনি, কাফের চিনি, মুনাফিকও চিনি। মুলহিদটা আমরা আরবি শব্দ হয়তো জানি না, যার বাংলা হলো নাস্তিক। নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাস্তিক মানে হলো যে কোনো স্রষ্টায় বিশ্বাস করে না, তাকে বলা হয় নাস্তিক। আর আস্তিক বলা হয় যারা স্রষ্টায় বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক। এখন আস্তিকও আছে, নাস্তিকও আছে, কিন্তু আস্তিকদের চাইতে নাস্তিকদের দৌরাত্ম্য বেশি না কম? জোরে বলেন। এদেরকে নাস্তিকও বলা যায় না। নাস্তিক মানে হলো যে আপন সত্তাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করে না, এদেরকে বলা হয় নাস্তিক। আর আমার বাংলাদেশে নাস্তিক যারা, এরা শুধু ইসলাম বিরোধী, অন্য কোন বিরোধী না। তবে কোরআনে কারীমের মধ্যে এদের কোনো দলিল নেই। আচ্ছা বলেন তো,
আপনার বাড়ির যদি দলিলপত্র না থাকে, কাগজপত্র না থাকে, ও বাড়ি কি আপনার? ও কি টেকবে? যার দলিল আছে সে হাজার যুদ্ধ বিগ্রহ করেও সে দাঁড়িয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? কিসের বলে? দলিলের বলে। জোরে বলেন কিসের বলে? এই নাস্তিকদের কোন দলিল আল্লাহ কোরআনে দেয় নাই, কিন্তু মুনাফিকদের নামে কোরআনে দলিল আছে। মুনাফিকদের নামে স্বয়ং একটা সূরা আল্লাহ দিয়েছেন। সূরা তাওবার মধ্যে মুনাফিকদের ব্যাপক আলোচনা হয়েছে। সূরা মুমিন, সূরা মুমিনুন, দুইটা সূরা মুমিনদের ব্যাপারে আল্লাহ কোরআনে দিয়েছেন। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের ব্যাপারেও সূরা আছে না নাই? কিন্তু নাস্তিকদের ব্যাপারে কোন সূরা। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছে মায়ের উপরে ওষুধ নাই। কি নাই? মায়ের উপরে ওরে মার দেবেন, ও লাইনে আসবে। মায়ের ছাড়া এর কোন দলিল নেই। এই জন্য দেখবেন নাস্তিক যতই হোক, ও বিপদে আপদে পড়লে কয় আল্লাহ বাঁচাও, তখন মসজিদে যায়। আছে না নাই? আছে। এখন বাবা 4 দলের লোক হোক আর 14 দলের লোক হোক, জায়গা কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো, আরেকটা হলো। এখন আপনারা যাবেন কোথায়? জান্নাতে যাবেন? জান্নাতে যাবেন। কিন্তু আমার তো মনে হয় এখানে সব এক দলের লোক না। এখানে সবাই তো এক দলের লোক না। এই জায়গায় এক কেন? কারণ এই যে পিটানি আছে জাহান্নামে, এই জন্য এক। কথা কথা ঠিক কিনা বাবা? 14 দল হন আর 24 দল হন, 71 হন আর 73 হন, জায়গা কয়টা? একটা। কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই চায় জান্নাত। কিন্তু মজার বিষয় হলো অধিকাংশ মানুষ যেটা চায় সেটা সে পাবে। জাহান্নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি? হ্যাঁ, জাহান্নামে। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে যত মানুষ এই জমিন থেকে বের করা হবে, তাদেরকে দাঁড় করানো হবে কাতারবদ্ধ ভাবে। 1টা 2টা 3টা 10টা 50টা 70টা 71 72 73। কিন্তু মজার বিষয় হলো ওই 73 দলের মধ্য থেকে একটা দল হবে আল্লাহর জান্নাতি, আর বাকি সব দলগুলো হবে জাহান্নামী। এখন এই 73 দলের মধ্যে, 73 কাতারের মধ্যে যদি একটা কাতার মানুষ জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে। অথচ এই পৃথিবীর মধ্য থেকে 1 জন বলেন, 2 জন বলেন, 5 জন বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, এইভাবে যত ধর্ম পৃথিবীর মধ্যে আছে, প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি মরার পরে কোথায় যেতে চান, জান্নাতে নাকি জাহান্নামে? ওই ব্যক্তি যদি বোধ সম্পন্ন হয়, ওই ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, আল্লাহর কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। ওই ব্যক্তি কখনো বলবে না আমি জাহান্নামে যাব, আমি দোজখে যাব, আমি নরকে যাব। ঠিক কি না? এই যে সাতক্ষীরা ঘোষ ডিয়ারি, এখানে যিনি মালিক, আমার জানা মতে সাতক্ষীরা ঘোষ ডিয়ারি যারা আছে এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ধর্মের ভাইরা। এটা কি মুসলমান না হিন্দু? হ্যাঁ, আচ্ছা ওনারা জিজ্ঞেস করেন তো উনি মরার পরে কোথায় যাবে? উনি জান্নাত বলবে না, উনি বলবে স্বর্গ। ঠিক কিনা বলেন? উনি কোথায় যাবে? এই স্বর্গে সবাই যেতে চায়। এজন্য হিন্দু কবরস্থান যেখানে আছে, শ্মশান যেখানে আছে, যদি কাউকে মাটি দেওয়া হয় তাহলে তার কবরের ফলকে লেখা থাকে স্বর্গীয় অমুক। কথা কোন ঠিক কিনা? এই স্বর্গীয় অমুক, এই কথাটা লেখার মানে হলো তার কামনা, তার বাসনা নরক নয়, স্বর্গ বা জান্নাত। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আপনি জান্নাতে যেতে চান,
তাহলে আপনাকে অবশ্যই আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই ফ্যানটা আমার দিক থেকে ঘোরায় দেন এদিকে। সম্মানিত বন্ধুরা আমার, এখন এই জাহান্নামে কেউ যদি যেতে না চায় তাহলে তাকে আমল করতে হবে। আর আমলের কথা বলে দিয়েছেন আমার আল্লাহ। কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এখন কি করলে জান্নাতি আর কি করলে জাহান্নামী, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানায় দিয়েছেন। কেউ যদি জান্নাত পেতে চাও অথবা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ও আমার বান্দা, ও আমার গোলাম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাইন দেখাই অথবা তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পথ দেখাই। তোমরা যদি কেউ জান্নাতি হতে চাও, তোমরা যদি কেউ জাহান্নামে না যেতে চাও, তাহলে আমি তোমাদেরকে যে রাস্তা দেখিয়ে দিলাম, যে আমলগুলো দেখিয়ে দিলাম বান্দা, ওই আমলগুলো করো, ওই আমলগুলো করো। যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম তোমাদের জন্য কল্যাণ হবে। এটা আমি যে আয়াত তোমাদেরকে জানায় দিলাম, তোমরা যদি মানতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমরা সফল হতে পারো। সুবহানাল্লাহ। এখন আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনারা স্লোগান দিয়েছেন ঘরে ঘরে জ্বালো। আমি বলবো না না না, ঘরে ঘরে জ্বেলেছি আমরা প্রায় 50টা বছর, কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান 50 বছর দিয়েছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফল এখনো পর্যন্ত আমরা পাই না। ঠিক কিনা? এই জন্য নতুন করে আবার বলছি, স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালো? এই এক শ্রেণীর লোক বলবে এই হুজুর আবার অন্য লাইনে চলে গেছে। বেটা তুমি তো বোঝো না, বোঝো না উন্নয়ন কোথায় হয়? কথা কয় না। বরাদ্দ হয় কোথার থেকে? আইন পাস হয় কোথায়? তাইলে কোরআন যদি ঘরে ঘরে জ্বালো, ও তোমার বাতির নিচে অন্ধকার ছাড়া আর কিছুই তুমি পাবে না। তুমি 10টা বছর কোরআন দিয়ে সংসদ চালাও, মাত্র 10টা বছর কোরআন দিয়ে সংসদ চালাও, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না, কোন লুচ্চা লম্পট খুঁজে পাওয়া যাবে না। সংসদে যদি এই কোরআন অনুযায়ী বিচার হয় তাহলে ধর্ষণ করা তো দূরের কথা, ওর স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। কথা বোঝেন? আর আমার দেশের সংসদে বড় বড় চোর ডাকাত লুটেরা তৈরি হয় শুধু কোরআন না থাকার কারণে। সম্মানিত বন্ধুরা আমার, এখন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই লাইন দেখিয়ে দিয়েছেন, আমি সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে আজকে সূরাতুস সাফ, কোন সূরা? জোরে বলেন। সূরাতুস সাফ। এই সূরা সাফের কোরআনে কারীমের 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। সূরাতুস সাফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এই দুইটা আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু আলোকপাত করব বা তাফসীর করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে
আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? আরো জোরে বলেন কারা? ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, বেঈমানকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন। সুতরাং এই আয়াতে কারিমা দ্বারা কেউ যদি বোঝে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তাহলে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। কারণ এই ঔষধটা আল্লাহ দিয়েছেন ঈমানদারদের জন্য, বেঈমানদের জন্য নয়। ঠিক কি না? এখন আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, নরকের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, এই ঔষধ খেয়ে আপনি যদি বাঁচার জন্য চেষ্টা করেন, তাহলে সবার আগে শর্ত হলো আপনাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা কি সবাই ঈমানদার? হ্যাঁ না? আচ্ছা, তাহলে সবাই যেহেতু ঈমানদার না, বেঈমান কারা কারা একটু হাত তোলেন। আপনারাই তো বললেন যে না, সবাই ঈমানদার না, তাহলে বেঈমান আছে না নাই? তো কারা কারা হাত তোলেন? ঈমানদার এই পৃথিবীর সবাই। আল্লাহকে বিশ্বাস করে যারা, তারা হলো ঈমানদার। এই জমিনে আবু জেহেল ছিল ঈমানদার। আপনারা হয়তো বলবেন, আবু জেহেল কেমনে ঈমানদার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমান মুসলমানদের চাইতে আবু জেহেলের ঈমান আমার কাছে মনে হয় বেশি ছিল। কারণ আবু জেহেল যখন যুদ্ধে যায়, বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। কথা বলুন ঠিক কিনা? এই যুদ্ধটা হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের যুদ্ধ। কথা ঠিক কিনা? এখন আবু জেহেলকে ঈমানদার না কাফের? জোরে বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কি ঈমানদার ছিলেন কিনা? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ করার সুযোগ নাই। এখন আবু জেহেল যদি কাফের হয়ে থাকবে, তাইলে উনি খানায়ে কাবার দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করলো কেন? এবার আমি একটু উদাহরণ দেব, রাগ করবেন না তো? আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিন। তিনি মুসলমান, আমাদের এরশাদ চাচা। উনি যখন প্রথম ইলেকশনে আসলেন, উনি কর্মকাণ্ড শুরু করলেন বাবা শাহজালালের মাজার থেকে। কোথা থেকে? শাহজালালের মাজার থেকে। উনি কবর জিয়ারত করে উনি বলতেছেন, বাবার কাছ থেকে দোয়া নিয়ে শুরু করলাম। আচ্ছা, বাবা কি দোয়া করার কেউ? কথা বলেন। বাবার কোনো ক্ষমতা আছে? বাবার তো ক্ষমতা নাই, তাহলে উনি কি দোয়া দেবে আপনি? তাইলে একজন হাজী মানুষ, একজন মুসলমান মানুষ আল্লাহ ছাড়া যদি কারো কাছে প্রার্থনা করে, সে কি আর মুমিন থাকে? আমার জানা মতে থাকে না। আপনাদের থাকে কি থাকে না সেটা আপনাদের ব্যাপার। সাহায্য চাইতে হবে কার? আরো জোরে বলেন কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে, অন্যের কাছে নয়। কথা বলুন ঠিক কি না? কারণ আল্লাহ বলছেন, তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকো, তারা তো নিজের নাকের ডগায় মশা মাছি বসলেও সরাইতে পারে না। বোঝেন? বেশি বলা যাবে না, অল্পতে বুঝে নেবেন। আবু জেহেল যখন খানায়ে কাবার দরজা ধরে দোয়া করে, দোয়াটা ছিল এমন, ও আমার আল্লাহ, ও আমার রব, আমরা যাচ্ছি
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বদরের প্রান্তরে কেন যাচ্ছি? কারণ মুহাম্মদ বিগড়ে গেছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে। আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মের মুখে চুন কালি মাখিয়ে নতুন কি দিন বানিয়ে নিয়ে এসেছে। আমাদেরটা সঠিক, এই সঠিক কাজগুলো বাদ দিয়ে, সঠিক ধর্মকে বাদ দিয়ে তার বানানো কিছু কালাম আর তার বিধান, মন গড়া বিধান, এটাকে বাস্তবায়ন করার জন্য মক্কার জমিনের মানুষদের মাথাটা ঘোলায় ফেলেছে। ও আমার আল্লাহ, ও আমার রব, আমরা যাচ্ছি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, মুহাম্মদকে নেস্তানাবুদ করে দেওয়ার জন্য। আর খানে কাবার মধ্যে 360টা মূর্তি আছে, ওই মূর্তিকে আমরা পূজা করি। এই কাজগুলাকে অব্যাহত রাখার জন্য আমরা বদরের প্রান্তরে যাচ্ছি গো আল্লাহ। দয়া করে তোমার যদি মনে হয় আমরা সঠিক, তাহলে আমাদেরকে এই যুদ্ধে বিজয় দান করে দাও। আর যদি মুহাম্মদ তার বাণীতে সত্য হয়, আমাদের কোনো আপত্তি নাই, মুহাম্মদকে তুমি বিজয় দান করে দাও। কি সুন্দর কথা। আবু জেহেল বলল, আল্লাহ আমরা জানি আমরা ঠিক, কথা কয় না। এই যে মনে করেন যারা বিগত সময়ের মধ্যে যারা বড় বড় হেডাম ছিল, তারা এত কিছু করেও, এত রক্ত নিয়েও, এত জীবন নিয়েও তারা বলে আমার অপরাধ কি? কথা কয় না, কথা কয় না ভাই। কথা যদি মিলে যায় তাইলে রাগ করেন না। এটা আমি মিলাই না, মিলাই কে? কথা কয় না, কে মিলাই? আল্লাহ। তা বলতেছে আমার অপরাধ কি? আমি কি এমন করছি? আমি এত উন্নয়ন করছি, এর পরে আমার চাই না। এখন তো বুঝতেছে উন্নয়ন কাহাকে বলে। উন্নয়নের ঠেলায় পেঁয়াজের কেজি এখন 110 টাকা। ভাই আমরা তো পরের টাকায়, আমরা তো আর কিনে খাই না ভাই। আমি গত কয়েকদিনে 110 টাকা কেজি কিনেছি। হ্যাঁ, তো যাই হোক, ওরা বলতেছে আমরা তো সত্য। আবু জেহেল কি সত্য? কথা কয় না। তো আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি জানি আমি সত্য, আমি হক। তো যদি আমি হক হয়ে থাকি তাহলে আমাকে বিজয় দাও। আর যদি তোমার মনে হয় যে মুহাম্মদ সত্য, তাহলে মুহাম্মদকে বিজয় দাও, আমার কোনো আপত্তি নাই। ঐতিহাসিক পি.কে হেট্রি তিনি ইতিহাসে লিখছেন, আবু জেহেলের দোয়া অন্য সময় কবুল হয়েছে কি হয় নাই জানি না, তবে এইবারের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আর আবু জেহেলের দোয়ার কারণেই মুহাম্মাদের ক্ষুদ্র সৈন্য দল হয়েও তারা বিজয় লাভ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করত কিনা? কোরআনে কারীমের মধ্যে আবু জেহেলের ঈমান সম্বন্ধে বলা হচ্ছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো হে বলো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে। আবু জেহেল একবারও পিছনের দিকে তাকায় নাই, একবারও এদিক সেদিক তাকায় নাই, সাথে সাথে জবাব দিয়েছে লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাংলার জমিনের মুসলমানদেরকে যদি বলা হয় বলো তোর বিধান দেওয়ার মালিক কে, ওরা এখন বলবে আল্লাহ, কিন্তু কোর্টের মধ্যে যান সেখানে আল্লাহর বিধান চলে না। কথা বলুন ঠিক কিনা?
আমরা ইমানদার, বাংলার জমিনে শতকরা 92% মুসলমান ইমানদারের দেশ, অথচ বাংলার জমিনের কোন আদালতে আল্লাহর বিধান দিয়ে বিচার কাজ চলে না, সব চলে এখনো পর্যন্ত ওই নাসারাদের বানানো, মুশরিকদের বানানো বিধান অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামে মুসলমান হতে পারো, কিন্তু আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নিজেদের বিচার কার্যগুলোকে সম্পাদন করে আল্লাহর বিধান অনুযায়ী না, নিজেদের মন গড়া কায়দায়, এরা হলো এই জমিনের মধ্যে কাফের। অন্য জায়গায় বলা হচ্ছে এদের পরিচয় হলো এরা ফাসিক। তুমি কিসের মুসলমান মিয়া? তুমি মুসলমান দাবি করো, অথচ একটা মরা মানুষের দরবারে গিয়ে দোয়া নিয়ে শুরু করো। এখন দোষ কি সবের সাথে? ওরকম চাচা ঘরে ঘরে আছে, কথা কয় না। কোরআন হাদিসের এত দলিল দিয়ে কথা বলি, এরপরে আমাদেরকে বিশ্বাস করে না। ও তার বাপের কথাই চলে, ওর পীরের কথাই চলে, ওর দাদার কথাই চলে, ওর নেতার কথাই চলে, ওর খেতার কথাই চলে। মানে ওরা যা বলে এটা সত্য, আর আমরা যা বলি এটা মিথ্যা না। ঠ্যাঙ্গানি খাওয়ার জন্য অপেক্ষা করো, আগে মরো, তারপরে তুমি কয় নাম্বার ইমানদার তোমারে কষ্টি পাথরে যাচাই করা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে ভাইরা আমার, যদি কেউ আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে আযাব থেকে বাঁচার জন্য সলিউশন দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব কি? ব্যবসার কথা কেন বলেছে? তৎকালীন সময়ে মানুষ ব্যবসা ছাড়া কিছুই বুঝতো না। এখনো কিছু মানুষ আছে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক কিনা? এই যে কোরআনের মাহফিল, এটা হলো জান্নাতের বাগান, অথচ এই জান্নাতের বাগানে সবাই এসেছে কোরআন শোনার জন্য, সওয়াব কামানোর জন্য। আবার কিছু লোক এসেছে বাদাম বেচতে, পাপড় বেচতে, পান বেচতে, সিগারেট বেচতে। আমরাও ব্যবসা করতে এসেছি, আমরা বিনা কাজে আসি নাই। কি এর লেনদেনটা কার সাথে হচ্ছে? জোরে বলেন, কার সাথে? যারা মাহফিল শোনার জন্য এই প্যান্ডেলে বসে আছে অথবা দাঁড়িয়ে শুনছে, এরাও কেনা বেচা করছে। এদের কেনা বেচাটা হলো আল্লাহর সাথে, আর যারা বাদাম বিক্রি করে ওদের কেনা বেচা হলো কুলসুমের সাথে। কথা বলেন? মানে যাই হোক, ব্যবসা আমার করাই লাগবে। মক্কার জমিনের মানুষেরাও এই ব্যবসাটাকে প্রাধান্য দিত। এই ব্যবসাটাকে তারা প্রাধান্য দিত, ব্যবসার কাছে কিছুই তারা ছাড় দিত না। ব্যবসার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, কারণ ব্যবসার মধ্যে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার নাম হলো রাজনীতি। সবচেয়ে বড় ব্যবসার নাম কি? জোরে বলেন কি? দেখবেন নেতা হওয়ার আগে ওর বাইসাইকেলও ছিল না, কিন্তু এখন আলসারে ছড়িয়ে বেড়াই। কিসে? আলসারে না পালসারে? হয় না? আচ্ছা, যাই হোক, যাই হোক, এর চেয়ে বড় ব্যবসা আছে? কারণ নেতা হলেই তো এখন সব, ওরা কিচ্ছু করে লাগে না। বলে তুমি কি করো? বলে রাজনীতি করি। রাজনীতি মানে কি? তুই তো চোর। কথা কই না, চোর বাদ দিলে কোনো নেতা নাই। আমরা তো প্রমাণিত।
তুমি কি বঙ্গবন্ধু চাইতে তুমি বড় নেতা হইছো? বঙ্গবন্ধু তার কম্বল পর্যন্ত পায় নাই। সম্মানিত বন্ধুরা আমার, তৎকালীন আরব সম্প্রদায়ের লোকেরা ব্যবসায় নিমগ্ন ছিল, ব্যবসাটা তারা ভালো বুঝতো। এই জন্য আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব কি, যে ব্যবসা যদি করতে পারো রে বান্দা, তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাবে, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব কি। আল্লাহ বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমিও আপনাদেরকে বলি, আপনারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, ওই যে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, জান্নাতের অমীয় সুধা পান করতে চান, তাহলে আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা প্রযোজ্য। আমিও আপনাদেরকে বলে যাই, যদি কেউ জাহান্নামে যেতে না চায়, তাহলে তার জন্য আমল দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলে, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাও, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম, আমি তোমাদেরকে 3টা পরামর্শ দিলাম। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা পরামর্শ দিলাম। এই 3টা পরামর্শ যদি কেউ মানতে পারো রে বান্দা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব, তোমার জীবনটা হবে সফলতায় ভরপুর। কয়টা? আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই 3টা পরামর্শ, এই 3টা লাইন, এটা যদি আজকে আমি বিস্তারিত বলতে চাই, আমার 3 দিনেও শেষ হবার নয়। আমি একদম সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমার সময় প্রায় শেষ, আর আপনারা এই রাস্তায় মাহফিল করেছেন, এটা আসলে শোভনীয় নয়, মানুষের চলাচলের রাস্তা। এই যে আমার ভাইজান এখানে দোকান দিয়েছেন, আপনারা না থাকলে ওনার দোকানে কাস্টমার আসতো যাইতো, কথা বল ঠিক কিনা? যদিও আল্লাহ চাইলে বেচা কিনা আজকে অন্য দিনের চেয়ে বেশি হতে পারে, কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন তোমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার কাজ হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর ব্যাপারে কি ঈমান রাখতে হবে? আল্লাহ হলেন আমার আপনার সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলেন? রবের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এই ঈমানটা শুধু মনে মনে আনলেই হবে না, ওই ঈমানটা মনে যেমন আনবেন, আপনার কর্মের মধ্যেও তেমন বাস্তবায়ন করা লাগবে নাকি লাগবে না? নামাজের মধ্যে গিয়ে বলবেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার আল্লাহ, ও আমার রব, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথা মসজিদে এসে যেমন বলেন, আবার মসজিদ থেকে বের হয়ে মাজারে মাজারে মাথা লুটায়ও মানুষ চাই কি চাই না? ছেলে হয় না, মেয়ে হয় না, গাজী কালুর মাজারে যাই, খাজা আজমিরের মাজারে যাই, অমুক দরবার তমুক দরবার, বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন হুজুরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, বলে আমাকে ছেলে দাও। আসলে ছেলে দেওয়ার মালিক কে? ইমানদার কখনো আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে কামনা করে না। ইমানদার কখনো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না, কথা বলুন ঠিক কিনা? ইমানদার কখনো আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী
কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন কখনো কোন মাজারে মাথা নত করে? যদি কেউ মাজারে সেজদা দেয়, মাজারে মাথা নত করে, তাহলে বুঝতে হবে ওর দাঁড়িয়ে থাকলেও ও মুমিন নয়, ওর পাঞ্জাবি থাকলেও মুমিন নয়। মুমিন যদি কখনো জুব্বা পরে, পাগড়ি পরে, কিন্তু পীরের কদম মুবারকে সেজদা দেয়, চুমু খায়, ও মুমিন নয়। কারণ সেজদা পাওয়ার মালিক কে? একমাত্র, আরো জোরে বলুন, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়। এখন আমরা মাজারে মাজারে সেজদা দেই কি দেই না? আরো জোরে বলেন। এজন্য কবি নজরুল বলেন, তাওহীদেরই চিরসেবক, তাওহীদেরই চিরসেবক, ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় মাজারে গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, ওই দাদাদের, ওদের যেমন রামনারায়ণ, এদের তেমন মানিক পীর। ওদের দুধের কলার সঙ্গে মিশিয়া গিয়াছে ওদের ক্ষীর। ক্ষীর মানে তবারক, হ্যাঁ, ওদের দুধের কলার সঙ্গে মানে প্রসাদের সঙ্গে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। পার্থক্য একটা, কেউ আকাটা আর কেউ কাটা। বোঝো? তুমি যদি আল্লাহ বাদে কাউকে সেজদা করো, তোমারও ইমানের গোষ্ঠী মারা সারা। এ কথা দিনের আলোর মতো পরিষ্কার। এত মানুষ জাহান্নামে যাবে কেন? আমি অবাক হয়ে গেলাম। আর আল্লাহ তো ইমানদার ছাড়া কারোর সাথে কথাই বলবে না। হিসাব কার হবে? কথা কয় না, হিসাব কার হবে? হিসাব হবে ইমানদারের। বেঈমানের আবার কিসের হিসাব? কথা বোঝেন নাই? তুমি লেখাপড়ায় শ্রেষ্ঠ হতে পারো, চরিত্রে শ্রেষ্ঠ হতে পারো, তোমার হাইটে শ্রেষ্ঠ হতে পারো, সৌন্দর্যে শ্রেষ্ঠ হতে পারো, তোমার চাকরি হবে না, কারণ তুমি ওই দল করো। ও তো লাইনেই দাঁড়াতে পারবে না, ওর আবার কিসের চাকরি? দেখিনি আমরা এটা? কথা কয় না, কথা বোঝেন? বলে যে ও আমাদের দলের বাইরের লোক, ও চাকরি হবে না, ও কিসের চাকরি? তো দলীয় লোক যারা আছে এদের ভিতরে আবার ডিএনএ টেস্ট হয় বান্ডিলে। কিসে? বান্ডিলে পরীক্ষা হয়। যে মোটা বান্ডিল তার চাকরি হবে। তো এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আল্লাহর নিয়ম নাই? কথা কয় না। এ আমল নামা আল্লাহ ধরাই দেবে, আমল নামা। আল্লাহ বলে, বেটা এদিকে আয়, তুই কি মুমিন না কাফের? বলে মুমিন না হলে এটা আইলো কেন? তাকে তো পড়, কি লিখছি? ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, পড় তোর কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুই আর আমি কারো লাগবে না, ওর ট্রাইব্যুনাল লাগবে না, কারণ ট্রাইব্যুনালে বিচার হয় উপর থেকে। কথা কয় না? ও উপর থেকে বানানো বিচার ওখানে বাস্তবায়ন হয়, টাকা দিয়ে পরিবর্তন করা যায়। আমি তো মাঝে মাঝে বলি যে ক্রস ফায়ারের আসামি এরাম বান্ডিল দেবে, এখান থেকে গুলি নামবে এই পর্যন্ত,
এরাম বান্ডিল দেবে এখান থেকে এই পর্যন্ত, এরাম বান্ডিল হবে এখান থেকে এমনি নামতে নামতে 2 টাকার মাঝখানতে বেরিয়ে যাবে। এই তো সেই দেশ, এই তো সেই দেশ। আল্লাহর কাছে এসব ধুন ফুন চলবে না। আল্লাহ বলবে ওই বরিশালে ভাষায় কমনো, তুই আর মুই, আহো মামা, আহো ভাতিজা, খেলা হবে, খেলা হবে। কোন জায়গায়? কথা কয় না কোন জায়গায়। এই জন্য বলি মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও, কোনো কথা হবে না। আল্লাহ বলবে এ ফেরেশতা সাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান বানান বানান। তুমি আকাম কোকাম করে বেড়াবা, ধরা খাইলে কো মাদ্রাসায় পড়ি, ও গুড়ে বালি, ঠিক কি না? তুমি চক বাজারের ইমাম হইছো। আরে আমার কাদের কাকুর কথা খুব মনে পড়ে আমার। আল্লাহ তারা জান্নাতবাসী করুক। তাইলে সেজদা হবে কার? জোরে বলেন কার? আল্লাহর কসম করে বলি, মুমিন হিসাবে দাবি করবা, মুসলমান বলে দাবি করবা, আল্লাহ ভিন্ন কাউকে সেজদা দিবা, কার হুকুম মানবা, তুমি মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না। মুমিন হও, জান্নাতে যাও। আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহ, তুমি কমিউনিজমে বিশ্বাস করো, মুমিন দাবি করো না, কোশ্চিন কালেও সম্ভব না। কাঁঠাল গাছ লাগায়া কোনোদিন আমের আশা করা যায় না। এই জন্য আল্লাহ বলে তুমিনুনা বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে তারা যেন আমি আল্লাহ বিশ্বাস রাখি।